প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে কুষ্টিয়ায় ২০০২ সাল থেকে কার্যক্রম শুরু হয় কমিউনিটি ক্লিনিকের। এরপর থেকে প্রান্তিক জনগোষ্ঠী এ সেবা কার্যক্রম নিয়মিত পেলেও বর্তমানে কমিউনিটি ক্লিনিকগুলোর বেহাল দশা। প্রাথমিক স্বাস্থ্যসেবা তো দূরের কথা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা ঠিকমতো আসেন না ক্লিনিকে, মেলে না রোগীদের ঔষধও। ক্লিনিকগুলো বন্ধই থাকে বেশিরভাগ সময়। এটা বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে হয় না, তখন আবার শহরে পার করে নিয়ে যাওয়া লাগে, মানে থাকার না থাকার মতো সমান। মাঝে মাঝে বন্ধ থাকে, আমরা গেলি পারে বলে যে আমার ওষুধ নাই, 3টি করে ওষুধ দেবো, পারলি নে, না পারলি না নে। তাও সেই যে ওষুধের কথা যে বলে নিই কো। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৪০টি, যার অধিকাংশই বেশিরভাগ সময়ই থাকে বন্ধ। আর যেগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে সেগুলো ওষুধ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। ২৪ ঘন্টা মানে সার্ভিসেই থাকতে হয়। আমার বাড়ির উপর এসেও নিতে পারে, কমিউনিটি ক্লিনিকেও নেয়, আমিও ডোর টু ডোর যাই। সুতরাং আমাদের শুধু সংকটটাই হচ্ছে ওষুধ। বাচ্চাদের আমরা জ্বর, ঠান্ডা, কাশি 3 রকমের যে ওষুধটা পাই, এই 3 আইটেমটাই স্বল্প। কাশির ওষুধ পাচ্ছি প্রতি মাসে আমি 24টা, ঠান্ডার ওষুধ পাচ্ছি 24টা, শুধু জ্বরের ওষুধটা পাচ্ছি 60টা। ক্লিনিকগুলোতে ওষুধ সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে সিভিল সার্জন বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছেন তারা। ওষুধের ঘাটতি তো আসলে একটু বাড়ছে, সে অনুযায়ী সাপ্লাই তো আসলে বাড়ে নাই। কমিউনিটি ক্লিনিকের সেবাটাকে আরো বেশি ভালো করার জন্য চেষ্টা করছি। দ্রুতই কমিউনিটি ক্লিনিকগুলো ফিরবে আগের রূপে, স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে প্রান্তিক জনগোষ্ঠীর, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।